আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একমাত্র অভিযুক্ত ধ্রুব মিত্তিরের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। মানতে বাধ্য হচ্ছি আপনি একজন অসাধারণ মা, তবে আপনি নিজের মক্কেলের জন্য কত ভালো উকিল সেটা একটু বাদেই প্রমাণ হয়ে যাবে। ইওর লর্ডশিপ, আমি আমার পরের প্রশ্নে যেতে চাই, সেই অনুমতি চাইছি আপনার কাছ থেকে। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ লর্ডশিপ। অ্যাডভোকেট মিত্তির, আপনার ছেলের বউ মানে জোনাকি বিশ্বাস এই বয়ান দিয়েছে যে তার স্বামী মানে আপনার ছেলে ধ্রুব মিত্তির তাকে বিষ খাইয়েছে। এই বয়ান সম্পর্কে আপনি কি বলবেন? মহামান্য আদালত এটাও জানতে চায় যে ভিকটিম নিজের স্বীকারোক্তি দেওয়ার পর আপনি আপনার ছেলে মানে ধ্রুব মিত্তিরের সপক্ষে কি বক্তব্য রাখছেন বা প্রমাণ পেশ করছেন? কোন যুক্তিতে আপনি বেলের আবেদন করছেন? এই ধ্রুব মিত্তির একজন খুনি এবং তার উচিত শিক্ষা এবং শাস্তি হওয়া উচিত। আমি আদালতের কাছে এই আবেদনটাই করব। কি বলছো তুমি? না 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 না, এটা হতে পারে না। আমার বয়ানের ভিত্তিতে একজন নির্দোষ মানুষ সাজা পাবে, এটা হতে পারে না। কি করছিস? তোকে ডাক্তার নার্স ছাড়বে না। দিতে হবে যে উনি কিছু করেননি। আমার আচ্ছা শুন, যা কি করে যাবি? সম্ভব হবে না। ডাক্তার নার্স, কি করছিস তুই? কাট করে দাঁড়িয়ে যাবো, করে বাঁচাতে হবে। পরিষ্কার জেমি, জেমি কি করছিস তুই? দুনিয়ার মিত্তিরের মতো সৎ একজন মানুষ সে কাট করে দাঁড়িয়েছে আমার জন্য, গড়ে পেছনে দাঁড়িয়েছে। আমি এটা মানতে পারবো না। না বুঝতে পারছি, কিন্তু সময় তো শরীর। আরে ডাক্তার আগে করবে না। তোকে কি করছিস তুই? আমাকে ছেড়ে দাও। আমি মরে বাঁচি, আমাকে যেতেই হবে। সুবিধাবু কি করেছেন তার জবাব আমি চাইবো, কিন্তু তার আগে আমাকে কোর্টে দাঁড়িয়ে বয়ান দিতে হবে যে দুনিয়ার মিত্তির আমার জলে বিষ মিশিয়েছে। ঠিক আছে, সময় হোক, আমি যাবো কোর্টে। আমি যাবো। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরকে একজন পাপবোধ অপরাধ বোধে ভোগা মানুষ হিসেবে অভিহিত করেছেন। আমি শুধু জানতে চাই, একজন নিরপরাধ মানুষের অপরাধবোধ কেন থাকবে বলুন তো? আমার লার্নেড ফ্রেন্ড তো খুবই অভিজ্ঞ মানুষ, বহুদিনের অভিজ্ঞতা। তার এইটুকু তো জানা উচিত যে যতদিন পর্যন্ত না আদালতে কোনো মানুষ দোষী প্রমাণিত হচ্ছে বা দোষী সাব্যস্ত হচ্ছে, তাকে আমরা আসামি বলে চিহ্নিত করতে পারি না। তাহলে তিনি কেন শুরু থেকেই আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরকে আসামি হিসেবে চিহ্নিত করে চলেছেন? ইনফ্যাক্ট আমার ক্লায়েন্ট উকিল ধ্রুব মিত্তিরের যদি ট্র্যাক রেকর্ড দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে কোনোদিন তাকে মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কেস জিততে হয়নি। হ্যাঁ, হয়তো পরিস্থিতির চাপে পড়ে বা সম্পর্কের টানাপোড়েনের জন্য তাকে মুখটা বন্ধ রাখতে হয়েছে, কিন্তু সেটাকে কি আমরা পাপ বলে গণ্য করতে পারি? আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির আগাগোড়াই তার স্ত্রী জোনাকি বিশ্বাসকে আগলে আগলে রেখেছিলেন। তিনি জানতেন যে তার স্ত্রীর সি ফুড অর্থাৎ চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তাই যখন তিনি দেখেন যে জোনাকি বিশ্বাস চিংড়ি মাছ খাচ্ছেন, তিনি বারবার তাকে সাবধানও করেন। এমনকি তার খাবার বদলে, খাবার চেঞ্জ করে অন্য খাবার এনেও দেন। কিন্তু সেই সময় জোনাকির শ্বাসকষ্ট শুরু হয়, তিনি তাড়াতাড়ি জোনাকি বিশ্বাসকে জল এনে দেন। এতে কি প্রমাণ হয় যে আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির সেই জলে বিষ মিশিয়েছিলেন? আরে না না, বেরোচ্ছি আমরা, এক্ষুনি বেরোচ্ছি। এই তো রওনা দিচ্ছি কোর্টের দিকে বাবা। আরে দেরি হবে না, এই তো বেরোচ্ছি। জেমি, জেমি স্যার, জেমি স্যার কি হলো স্যার? আরে জেমি কোথায় দৌড়ে দৌড়ে চলে গেল? শরীরের এই অবস্থা। চলে গেল মানে কোথায় গেল? বললো যে কোর্টে যাবে। কি বলছেন স্যার? এই অবস্থায় কোর্টে মানে? স্যার দাঁড়ান তো, আপনি আর মিনু সামনের গেটটা দেখুন তো, আমি পেছনে এক্সিটটা দেখছি। আসুন জেমি। ইওর অনার,
শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো প্রকৃত প্রমাণ নেই। তাই আমি আদালতের কাছে আবেদন করছি তার জামিন মঞ্জুর করা হোক। অবজেকশন ইওর অনার। এভিডেন্সগুলোকে সার্কামস্ট্যান্সিয়াল বলে উড়িয়ে দিলেই তো হলো না। আমার কাছে সেই রিপোর্ট আছে ইওর অনার। যে গ্লাসের জলে বিষ মিশিয়ে জোনাকি বিশ্বাসকে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেই গ্লাসে একমাত্র অভিযুক্ত ধ্রুব মিত্তিরের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। এই সেই রিপোর্ট আমি এক্সিবিট করতে চাই। ইওর অনার, বিষটা আগে থেকে গ্লাসের জলে মিশিয়ে তারপর যে গ্লাসটা আনা হয়নি সেটা কিন্তু এক্ষেত্রে প্রমাণ হয় না, এবং সেক্ষেত্রে যে বিষটা জলে মিশিয়েছে সে নিশ্চয়ই তার ফিঙ্গারপ্রিন্ট গ্লাসে রেখে দেবে না। যে কথাগুলো বলছেন আমি যদি সেই যুক্তি মেনেও নিই অ্যাডভোকেট মিত্তির, তাহলে আপনি কি সেটা প্রমাণ করতে পারবেন? মানে কে সে যে জলে বিষ মিশিয়েছে, তাকে এখানে নিয়ে এসে পেশ করুন, সমস্ত সত্য সবার সামনে চলে আসবে। সেটা তদন্ত সাপেক্ষ, পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবে, কিন্তু সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির কিন্তু কোনোভাবেই যে অপরাধী সেটা প্রমাণ হয় না। তাই আমি আদালতকে আবার আবেদন করছি তার জামিন যেন মঞ্জুর করা হয়। ইওর অনার, এই কেসের প্রাইম সাসপেক্ট হলেন ধ্রুব মিত্তির। উনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি। ওনার যদি জামিন মঞ্জুর করা হয় তাহলে এভিডেন্স ট্যাম্পার করা হতে পারে। তাই এই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, ওনার জামিন যেন কোনোভাবেই মঞ্জুর না করা হয়। ইওর অনার, ধ্রুব মিত্তির ইনফ্লুয়েন্সিয়াল? তিনি এমন কিছু বিরাট মাপের মানুষই নন, তিনি এমন কিছু পাওয়ারফুল মানুষই নন যে তার কাছে এত ইনফ্লুয়েন্স কোথা থেকে আসবে। উল্টে যিনি ধ্রুব মিত্তিরের নামে এফআইআর করেছিলেন সেই সম্বিত চৌধুরী একজন অত্যন্ত পাওয়ারফুল মানুষ এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়ালও বটে। তিনি তার প্রভাব খাটিয়ে কোনো রকম সত্যতা যাচাই না করেই আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরকে গ্রেপ্তার করিয়েছিলেন। অবশ্য আমি এটা জানি না যে কোন রাগ থেকে সম্বিত চৌধুরী এই কাজটি করেছিলেন। ধর্মাবতার, এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। কাঠগড়া এসে বলুন। জেবি, জোনাকি! আরে ওরম দৌড়স না, জোনাকি দাঁড়া! পড়ে যাবি বাবা। ধ্রুবকে কি বলবো? জোনাকি দাঁড়া! ইওর অনার, ধ্রুব মিত্তিরের উকিল প্রশ্ন তুলেছেন যে আমি কোন রাগ থেকে ধ্রুব মিত্তিরের উপরে এফআইআরটা লজ করেছিলাম। ধর্মাবতার, আমি আদালতকে জানাতে চাই যে দীর্ঘদিন ধরে আমি ধ্রুব মিত্তিরকে দেখেছি তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে। তার স্ত্রী জোনাকি বিশ্বাসের উপর চিৎকার চেঁচামেচি করা, সন্দেহ করা, অপমান করা, এই সব উনি করেছেন।